আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজ থেকে প্রায় কম করে 17 থেকে 18 বছর আগেকার একটা ইতিহাস, ছোট্ট নমুনা আপনাকে শুধু শোনায়। আপনারা জানেন বাংলাদেশের পাহাড়ি পর্বত অঞ্চলগুলোতে বহু গরিব শ্রেণীর মুসলিমগণ খ্রিস্টানে রূপান্তরিত হচ্ছিল এমন একটা সময়। আর আপনারা সবাই জানেন ফিলিস্তিনের উপরে স্টিম রোলার যেভাবে একটার পর একটা চালিয়েছে এই জালিম, বর্তমানের জালিমগণ। খুব লক্ষ্য করে এবার ভাবনা চিন্তা করে দেখেন, হিটলার নাম শুনেছেন না শোনেন নাই? এই হিটলারটাকে, হিটলারকে মুসলমান না অন্য কেউ? জোরে বলেন, জোরে বলেন এ কথাটা। ইহুদি। প্রায় কম করে প্রায় 6 লক্ষের মতন হত্যা করেছে। পৃথিবীতে কেউ কিন্তু এখনো পর্যন্ত বলে না সব থেকে বড় সন্ত্রাস হলো হিটলার। সন্ত্রাসের খাতায় তার নাম কেউ উল্লেখ করে না। এখন আপনি বিবেক দিয়ে বলেন, এর আগেও হয়তো আপনাকে বলেছি কিনা আপনি, যারা আপনার আমার স্মরণে নাই, তবু স্মরণে নাই ওই জন্য শুধু কথাটা একবার বলছি। সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছে না হয় নাই? জোরে বলেন, কিসের জন্য ফাঁসি হয়েছিল? না, কিসের জন্য ফাঁসি? ফাঁসিটা কেন অর্ডার হয়েছিল? আমরা কাগজ পড়ি, মগজ খরচ করি না। ফাঁসিটার অর্ডারটা কিসের জন্য হয়েছিল? অন্যায়ের প্রতিবাদের জন্য ফাঁসি না। অন্যায়ের প্রতিবাদ তো বহু মানুষই করে, সেও করেছে, কিন্তু ফাঁসির অর্ডারটা এই কারণেই হয়েছিল 147 জনের মতন একটা গণকবরের খবর পেয়েছিল। ওই গণকবরের 147 জনের মতন কঙ্কাল পাওয়া যায়। ওইটাই আমেরিকার স্বৈরাচারী জালিম শাসক এবং আমাদের ভিতরের গাদ্দার ছিল যারা, আমাদের ভিতরের গাদ্দার ছিল যারা, গাদ্দারি করেছিল তারা বলল না, এইটা যদি সাদ্দামের শাসন আমলে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই 147 জনের মতন যে মার্ডারটা হয়েছে এর সম্পূর্ণ দায়ভার সাদ্দাম হোসেনের ঘাড়ে চাপবে, কারণ তার নেতৃত্বে হয়েছে নিশ্চয়। এর অপরাধী হলো সে। এই জন্যে নির্দ্বিধায় 147 জন হত্যাকারীর তার ফাঁসি ছাড়া অন্য কোনো অর্ডার হতে পারে না। এখন আমার বড় প্রশ্ন হলো, 147 জনের তার জন্য কোনো বিচার ব্যবস্থা দরকার নাই। সব রকমের উকিল তাদের, সব রকমের জজ তাদের, সব রকমের পেশকার তাদের, সব রকমের পিপি তাদের, সব রকমের পেশকার, সব রকমের যা কিছু আছে সব তাদের পক্ষে। এখন বলে রায় হবে কার পক্ষে? তাদের পক্ষে না বিপক্ষে? রায় হবে তাদের পক্ষে, রায় হবে তাদের পক্ষে। খুব লক্ষ্য করে এই জায়গাটা ভাবা দরকার। 147 জনের হত্যার আসামির যদি ফাঁসি হয়, এই 2.5 বছরের মাঝখানে নেতানিয়াহু এই ইহুদির এই সন্তান, এই নেতানিয়াহু 100 জন 200 জন নয়, 147 জন কোনো শিশু ছিল না, সব কিন্তু প্রাপ্ত বয়স্ক কঙ্কাল লাশগুলো পাওয়া যায়। কিন্তু এই 2 বছরের মাঝখানে 1000 2000 না, প্রায় বর্তমান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রায় 60,000-এর মতন ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু আর বর্তমান সময়ের আমেরিকা দাদা বাবু। এখন বিবেক দিয়ে বলেন, 60,000 খুনের আসামি যারা, এদেরকে কয়বার ফাঁসির কাস্টে ঝুলানো দরকার? এ কথা বলে না। এই আওয়াজটা তুলবে কারা? ইমানওয়ালা হবে যারা। আর ইমানওয়ালারাই বলছে আওয়াজ তুলে লাভ কি? ইমানওয়ালারাই বলে আন্দোলন করে লাভ কি? ইমানওয়ালারাই বলে লড়াই করে লাভ কি? ইমানওয়ালারাই বলে ময়দানে দাঁড়িয়ে লাভ কি? শুনে রেখে দেন একটা কথা, এখনকার বর্তমান সময়ে খুব বিনয়ের সাথে আপনাকে ভাবা দরকার। আমার রসুলকে যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, আমার রসুলকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে প্রান্তই দাঁড়িয়ে সেখানে যদি দান মুবারক শহীদ করতে হয়, রক্তাক্ত হতে হয়, শুনে রেখে দাও, বেঈমানদের সামনে মাথা নত করার কোনো অবকাশ নাই, জালিমদের সামনে মাথা নত করার কোনো অবকাশ নাই। জালিমদের সামনে উহুদের প্রান্তরে মায়ার নবী মদিনা বলাকে
যদি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবীরা যদি মায়ার নবী মদিনাওয়ালাকে যদি ঘিরে না রাখতেন, তাহলে মায়ার নবী মদিনাওয়ালার শরীরের ভিতরে কয়টা যে তীর যেত একবার মনে মনে হিসাব করে নেন। সব তীর সাহাবায়ে কেরাম তাদের শরীরের ভিতরে নিয়েছে, মায়ার নবী মদিনাওয়ালাকে অক্ষত রেখেছেন। কিন্তু তারপরেও মায়ার নবী মদিনাওয়ালা যুদ্ধের প্রান্তর ছেড়ে তখনও পর্যন্ত পালাই। জোরে বলেন। কারণ ইসলামের একটা বিধান হলো যুদ্ধের ময়দানে কোনোদিন পিঠ দেখানো যাবে না। পিঠ দেখিয়ে পালাই যারা, এরা বীর পুরুষ না কা পুরুষ হবে তারা? জোরে বলেন, কা পুরুষ হবে তারা? তাহলে আজকে ওয়াকফের লড়াই, আজকে মসজিদ বাঁচানোর লড়াই, আজকে মক্তব বাঁচানোর লড়াই, আজ কবরস্থান বাঁচানোর লড়াই, আজকে ঈদগাহ বাঁচানোর লড়াই, আজকে দরগা বাঁচানোর লড়াই। এরপরেও যদি কেউ বলো না না ও লড়াই তবলিগের না, দেওবন্দির না, বেরেলির না, ফুরফুরার না, অমুকের না, তমুকের না, আহলে হাদিসের না, জামাত ইসলামের না, শুনে রেখে দাও বন্ধু, টুপি কিন্তু তবলিগার ফুরফুরা দেখে টুপি নয়, দাড়ি কিন্তু তবলিগার ফুরফুরা দেখে নয়, বেরেলি আল্লাহ মাযহাবি দেখে নয়। শুনে রেখে দাও কুরআনুল কারীম এটা তোমার বাপের না, আমার বাপের না। আর ইসলামটাও তোমার না, আমার না, এটা সারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। ফুরফুরা হলেও তোমার ধর্মের নাম ইসলাম, তবলিগ হলেও তোমার ধর্মের নাম ইসলাম, বেরেলি হলেও তোমার ধর্মের নাম ইসলাম। তুমি যে জাতি হলে এই জাতিও কিন্তু কোরআনুল কারীম তোমাকে দিয়েছে। তোমার বাপতিকালী কোনো সম্পত্তি ওয়ারিসান সূত্রে তুমি পাও নাই, কোরআন দিয়েছে তাই তুমি পেয়েছো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওরে মুসলমান, এই জাতি তুমি কোরআনুল কারীমের মাধ্যমে পেলে, শ্রেষ্ঠ জাতির পরিচয় তুমি পেলে, শ্রেষ্ঠ ধর্মের পরিচয় তুমি পেলে, শ্রেষ্ঠ রবকে তুমি পেলে, শ্রেষ্ঠ নবীকে তুমি পেলে, শ্রেষ্ঠ কিতাবকে তুমি পেলে। আজকে তোমার মাঝখানে যদি এমন হয় একটা কালিমা পর্যন্ত তুমি যেটা পেয়েছো নুক্তাবিহীন, এমন একটা কালিমা তুমি পেলে, দুনিয়ার জমিনে সব যাবে নুক্তাওয়ালা, কিন্তু কালিমা এমন হবে নুক্তাবিহীন। অর্থাৎ তোমার চরিত্রের ভিতরে কোনো কালিমা লিপন হবে না, তোমার চরিত্রটাও হবে নুক্তাবিহীন। ওই রকম ঈমানওয়ালা কালিমা আছে বর্তমানে, যেমন তোমার চরিত্র হবে তেমন। এখন মুসলমান ভাবনা চিন্তা করে বলেন, কেউ যদি বলে না এবার আন্দোলন করার প্রয়োজন নাই, তাহলে মসজিদ যদি কেউ ভেঙে দেয় এটা ন্যায় না অন্যায়? সবাইকে জোরে বলা লাগবে অন্যায়। আচ্ছা, সুদ যদি কেউ খায় ন্যায় না অন্যায়? জোরে বলেন। কেউ যদি ছিনতাই করে ন্যায় না অন্যায়? জোরে অন্যায়। আচ্ছা, কেউ যদি আরো কোনো রকমের অপরাধ করে, সব রকম বলার প্রয়োজন মনে করলাম না। এখন আপনি বিবেক দিয়ে বলেন, আপনি মুসলমান, আপনি কোন জামাত করেন আমার প্রশ্ন না, কিন্তু আপনি মুসলমান। তো আপনি যদি মুসলমান হন, তবলিগওয়ালাদের মানে তবলিগের লোকরা উঠা বসা করে একটা মসজিদ, সেই মসজিদটা কেউ ভাঙছে, সেই মসজিদটা কেউ জোরে বলে ভাঙছে। এখন এই মসজিদটা কাদের? তবলিগওয়ালাদের? আরে জোরে বলেন তাড়াতাড়ি, কাদের? এই মসজিদটা কাদের? এই মসজিদটা কার? জোরে বলেন। আল্লাহ। কার? জোরে বলেন কার? আল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলেন আল্লাহ। তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কোনোদিন তবলিগের আর ফুরফুরার আর দেওবন্দির আর বেরেলির হতে পারে না। কারণ আগেই নির্দিষ্ট হয়ে গেছে এ ঘরের মালিক। আরে মালিক কয়বার হবে? দলিল যদি আপনার নামে হয়, মালিক কে? কে মালিক? আপনি মালিক। এখন আল্লাহ যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ বেঁচে আছে না নাই? এই কথা বল, আছে তো? তাহলে যখন মসজিদ রেকর্ড হয়ে গেল এটা আল্লাহর ঘর, তাহলে এ মসজিদ তবলিগওয়ালা নামাজ পড়ুক আর ফুরফুরা পড়ুক, দেওবন্দি পড়ুক আর বেরেলি পড়ুক, হানফি পড়ুক আর শাফি পড়ুক, মালিকি পড়ুক আর হাম্বালি পড়ুক, যেই পড়ুক না কেন, ওই ঘরের মালিক। আর তুমি কার বান্দা? জোরে বলেন। তাহলে মসজিদ যদি তবলিগওয়ালাদের নামাজ পড়ে যেখানে, সেই মসজিদ যদি ভাঙে, এখন অন্য জামাতে তারা যদি বলে আমাদের মসজিদ তো ভাঙে নাই, আমাদের টেনশন কোথায়, আমাদের যাবার কোনো প্রয়োজন নেই। এখন বলেন এ কি
মসজিদের পক্ষে, আল্লাহর পক্ষে, না ব্যক্তিগত দলের স্বার্থের পক্ষে? জোরে বলেন। অনুরূপ যদি কোনো ফুরফুরার সিলসিলার মাসলাকের মানুষরা যেখানে থাকবে, সেখানেও তারা উঠা বসা তাদের নামাজ ইবাদত বন্দেগী সেই মসজিদে যদি হয়, আপনি বিবেক দিয়ে বলেন সেই মসজিদ ভাঙছে, এখন অন্য পাড়ার তারা যদি বলে ওটা আমাদের মসজিদ ভাঙেনি, কথা বলেন। আমাদের বর্তমানে তো এটাই চলছে। আমাদের পিছিয়ে পড়ার কারণ হলো এই জায়গায় আমরা উন্নত থেকে অনুন্নত হচ্ছে, এই কারণে যে আমরা আমাদের নিজেদের ভিতরে এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব থেকে উঠতে পারি নাই, মাসলাকি দ্বন্দ্ব থেকে উঠতে পারি নাই। আজকে জলসার লেভেল মেরে দিয়েছি, এটা জলসা অমুকদের জলসা, এটা তমুকদের জলসা। আপনি যাবেন, সবাই আপনারা যখন স্বীকার করেন যে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, এতে কোনো সন্দেহ আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মাসাজিদ আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘর যদি মসজিদ হয়, ওটা তো নির্দিষ্ট হয়ে গেছে না অনির্দিষ্ট? সবাই বলেন নির্দিষ্ট। তো নির্দিষ্ট যখন হয়ে গেল, এরপরে আপনি বিবেক দিয়ে বলেন যদি দলিল থাকার পরেও আর অন্য কেউ তার নামের একটা দলিল করে, এই দলিলটা জাল হবে না আসল? জলে বলে যে করেছে সে জালিয়াতি না ভালো মানুষ? জালিয়াতি করেছে। আপনি যাবেন সারা পশ্চিম বাংলার চিত্রটা একবার দেখবেন, সারা ভারতবর্ষে ঘুরে চিত্রটা দেখবেন। আল্লাহ তো সারা ভারতবর্ষ কম বেশি ঘোরান। আমি আপনাকে জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলছি, বহু মসজিদের গেটে লিখে দিয়েছে, এগুলো রাগ করেন না কথাগুলো, এগুলো রাগের কথা নয়। বহু মসজিদের গেটে লেখা আছে এটা বেরেলি মাসলাকের মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ, এটা ফুরফুরা সিলসিলাতের মসজিদ, এটা তাবলীগ জামাতের মসজিদ, এটা হানফিদের মসজিদ, এটা হানাফি মসজিদ। ভাগ করে না, আমাকে জবাব দেন। মানে আমি এখনো বুঝে উঠতে পারিনি, আমাকে বুঝান একটু। মসজিদ তো আল্লাহর ঘর, তো সাইনবোর্ডটা কার? বুঝি সাইনবোর্ড গুলো কার? আমি যখন বললাম এটা অমুক জামাতের মসজিদ, তার মানে এই মসজিদটা তাদেরই দলের লোক নামাজ পড়তে পারবে, অন্য কেউ পড়তে? উদ্দেশ্য তো এটাই আসবে। আবার কোথাও কোথাও লিখেছি এই জামাত ছাড়া অন্য কোনো জামাত এই মসজিদে উঠা যাবে না, এই মসজিদে অ্যালাউ নেই, এই মসজিদে নট অ্যালাউ। এই কথাগুলো এখনকার জেনারেশনে এখনো পর্যন্ত মানুষ চুষে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত মানুষ ভাবে তোমার পায়ের নিচের মাটি সরে গেছে, দিওয়ালে পিঠ থেকে গেছে, তুমি এখনো পর্যন্ত জামাত নিয়ে পড়ে আছো, মত নিয়ে পড়ে আছো, লড়াই নিয়ে পড়ে আছো। তো তোমার মাঝখানে আর ওদের মাঝখানে পার্থক্য কোথায়?